গত 16 বছরে ইসলামপন্থীদের তারা শেষ করে দিতে চেয়েছিল। আল্লাহর কি খেলা! হাসিনা পলে যাওয়ার পরে দেখা যাচ্ছে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছিল, কারণ কি? আল্লামা সাঈদীর মাহফিলে লক্ষ লক্ষ লোক হতো, ওরা চেয়েছিল সাঈদীকে হত্যা করি, আর কারো মাহফিলে লক্ষ লক্ষ লোক হবে না। কিন্তু আল্লাহর কি খেলা! সাঈদী মাহফিলে আসলে লোক হইতো 1 লাখ, আর আজারি যশোরে এসেছে লোক হইছে 25 লাখ। আল্লাহু আকবার কোন! তার মানে গণজোয়ার প্রমাণ করে আলেমদের জেলেবন্দি করে হত্যা করে দেশ ছাড়া করে আলেমদের গণজোয়ার বন্ধ করা যাবে না। সুতরাং আমি মনে করে বিশ্বাস করি বর্তমানে যেই গণজোয়ার তৈরি হয়েছে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী পন্থীদের বাংলাদেশ। আর কোন জালেমকে আমরা দেখতে চাই না। আলোচনা কি চলবে? জোরে বলেন চলবে? যশোরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাত পরিভ্রমণ করার পরে যখন তিনি জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই জাহান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে থাকে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর এই সমস্ত মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজ গুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, এই সমস্ত মহিলা কারা বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আল্লাহ জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? এমন সময় জিবরাইল ডাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? 2টা। আরো জোরে। 2টা। সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বাজছে? তার মানে আপনার আলসামি করতেছেন না? যশোরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন। আর কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, চতুর্দিকে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোরসে বলো। এই কথা শোনার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কোন 2টা কারণে জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এ শুনুচ্ছেন পুরন বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা। কে রে ভাই, পর্দার মিছিল করতে কি ভয় লাগতেছে? এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? এ বেপরদা নারী যারা। এখন বলেন তো, যশোরে বেপরদা নারী আছে না নাই? আছে না নাই? এই যে 2 দিন পরে আসতেছে 14ই ফেব্রুয়ারি। জনগণ কতই ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি কি দিবস? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, 14ই ফেব্রুয়ারি হলো বিশ্ব বেহায়া কাতি মাসে কুত্ত দিবস। 14ই ফেব্রুয়ারি হলো লুচ্চ দিবস।
14 ফেব্রুয়ারি যখন চলে আসে, স্কুল কলেজ ভার্সিটিতে ছেলে মেয়ে যুবক যুবতী জোড়া লাগে লাগে প্রেম করে কি করে না, এ জেনা করে কি করে না। এই 14 ফেব্রুয়ারিতে 2টা আমূল আছে। জোরে বলেন কয়টা আমূল? কি কি 2টা আমূল জানতে মন চায় না? আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর 14 ফেব্রুয়ারি বিধর্মীদের দিবস, এখানে আবার আমূল কি? হ্যাঁ, আমূল আছে। যুবকদের জন্য হলো আমূল হলো একটা, আর পিতামাতাদের জন্য আমূল হলো একটা। এই 2টা আমূল কি কি আমি বললে কি রাগ করবেন? আসেন, 1 নম্বর আমূল হলো যুবকদের। যেই যুবকেরা এখনো বিয়ে করেনি, প্রেম প্রীতি করে না, সিঙ্গেল কমিটির সদস্য। কি কমিটি? যুবকেরা কথা কয় না। এই আমার দিকে লক্ষ্য করো, যেই যুবকেরা সিঙ্গেল আছো, বিয়ে করনি, 14 ফেব্রুয়ারি যখন আসবে, হাতের মধ্যে হাতে করে একটা করে লাঠি নিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে যাবা। আরো ধরে বলেন, আগে ভুল বুঝেন না, আমি কিন্তু লাঠি দিয়ে মারতে বলিনি। হাতের মধ্যে লাঠি নিয়ে দাঁড়াবা, যুবক যুবতী, কপত কপতি, প্রেমিক প্রেমিকা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, জোড়া জোড়া যেখানে দেখবা, আস্তে করে তাদেরকে ধরে ফেলবা। ধরার পরে বলবা যে তোদের বিয়ের কাবিন নামা দে। কথা বল না কা? যদি কাবিল নামা দেখাতে পারে ছেড়ে দেবে, আর যদি কাবিল নামা দেখাতে না পারে বিসমিল্লাহ বলে ধরার পরে মসজিদের মধ্যে ঢুকাইয়া হুজুরদেরকে ধরে নিয়ে গিয়ে কালেমা পড়াইয়া বিয়ে পড়াইয়া দেবে। কথা বল না কা? বিয়ে পড়াইয়া দিয়ে তোমরা বলবে যে তোর আগে বিয়ে হ, কালেমা পড়ে কবুল বল, তারপরে ঘরের মধ্যে তুলে দরজা লেগে দেব, যা মন তাই কর। তার কারণ বিয়ের আগে যেটা করলে গুনাহ হয়, বিয়ের পরে সেটা করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ কর। তে ওদের যেহেতু এতই ভালোবাসার পিনিক উঠেছে, তে বিয়ের পরে করুক। এ কথা কোন? আল্লামা মামুনুল হক হোটেলে গেল, পুলিশেরা বলল আপনার বউ যদি হয় কাবিন নামা দেখান, কিন্তু মনে কষ্ট, 14 ফেব্রুয়ারিতে লাখ লাখ যুবক যুবতী কুকুরের মতো জোড়া লাগে, কোন পুলিশ যে কয় না তোমাদের কাবিন নামা দেখাও। সুতরাং বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, সেনাবাহিনীকে বলবো, প্রশাসনকে বলবো, পুলিশকে বলবো, 14 ফেব্রুয়ারি কোন ছেলে মেয়ে যেন অশ্লীলতা করতে না পারে, আপনাদের পদক্ষেপ নিতে হবে। আর কোন অবৈধ ভালোবাসা এই বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। যুবকেরা তোমরা কি এই দায়িত্ব পালন করতে পারবে? জি, যুবকদের আমূল শেষ। এখন 2 নম্বর আমূল হলো পিতামাতার আমূল। কাদের আমূল? আমি পিতামাতাদেরকে বলবো, আপনাদের যাদের ছেলে মেয়ে আছে এখনো বিয়ে হয়নি, দয়া করে 14 ফেব্রুয়ারিতে বাড়ি থেকে বের হতে দেবেন না, ওদেরকে আটকায় রাখুন। আর আপনি যদি আপনার মেয়েটিকে ছেড়ে দেন, যাইয়া পার্কত বসে এমন ভালোবাসা করবে, 3 মাস পরে বমি বমি ভাব হবে। এ কথা কোন? এই 14 ফেব্রুয়ারিতে লক্ষ লক্ষ যুবক যুবতী অবৈধ জিনা ব্যভিচারে নিমজ্জিত হয়, 3 মাস পরে যশোরের মেডিকেলের ড্রেনের ভেতরে অবৈধ সন্তানের আওয়াজ শোনা যায়। সুতরাং গভীর মনোযোগ ভালো করে বোঝেন, ভালোবাসা দিবস মুসলমানদের নয়, ইহুদি খ্রিস্টানদের দিবস। রাসূল বলেছেন মান তাশাব্বা বিকৌম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। ভালোবাসা দিবস যারা পালন করবে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ভিনে হিসেবে জাহান্নামে যেতে হবে। তার কারণ মুসলমানদের ভালোবাসা সারা বছর, প্রতিটি মাস, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড নির্দিষ্ট সময় ভালোবাসা জায়েজ। বাংলাদেশে নির্দিষ্ট সময় যে জন্তুগুলো ভালোবাসা করে এদের নাম হলো কুকুর। জোরে বলেন এদের নাম কি? এ ভাইয়া কুত্তো শোনেন না? কুত্তো, আমার দিকে তাকান। এই কুকুরগুলো কিন্তু সব সময় ভালোবাসা করে না। দেখবেন কার্তিক মাস যখন আসে, স্কুল কলেজ ভার্সিটি প্রত্যেকটা রাস্তা ঘাটে ওতে ঘাটে জঙ্গলে জোড়া জোড়া প্রেম শুরু করে। আজ থেকে 3 বছর আগে তাবলিগের কিছু লোক কুমিল্লা থেকে আমাদের বগুড়াতে এসেছে, কিন্তু 2টা কুকুর রাস্তার উপরে এমন ভাবে জোড়া লেগেছে, হুজুররা দেখার পরে শুধু বলতেছে সে সে সে, কিন্তু কুকুরগুলো কোনো কথা শোনে না, ডাসের লাগার চাই আছে। আমি আস্তে করে কুকুরের কাছে বললাম, কে রে কুকুর, তোদের কি লজ্জা শরম নাই? প্রেম ভালোবাসা আছে ওতে ঘাটে আর জঙ্গলে, সেখানে কর, সদর রাস্তায়। এই কুকুরগুলো আমাকে বলতে চাচ্ছে, হুজুর শুধু আমাদেরটাই দেখতেছেন, শুধু আমাদেরটাই ভুল ধরতেছেন। এই কুকুরগুলো বলতেছে 14 ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে যারা জোড়া জোড়া লেগে থাকে, এই কুকুরগুলো বলতেছে আমরাও যা ওরাও তাই, আমরাও যা। এই জন্য আমি বলেছি 14 ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়, এটা কাতি মাসে কুত্ত দিবস।
আমি যখন বলবো 14ই ফেব্রুয়ারি আপনারা বলবেন কাতি মাসে কুত্ত দিবস, বলতে পারবেন না? এ যে বলবে না মনে করবেন যে ওই গ্রুপের লোক। জোরে 14ই ফেব্রুয়ারি কুত্ত দিবসের 2 গালে, বেহায়া দিবসের 2 গালে, লুচ্চ দিবসের 2 গালে। মন খারাপ করলেন? এই যুবকদের সাইজ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যুবকদের হেফাজত করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তা ভুলে গেছে নাকি? চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলে, ও ভাই জিবরাইল, তুমি তো বলেছো 2টা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। 1 নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথাকে বুঝতেছেন না? জোরে বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এখন বলুন তো, স্বামীর অবাধ্য স্ত্রী যশোর জেলাতে আছে না নাই? এ কার কার বউ কথা শোন না, হাত তোলেন তো দেখি। একজন নাই, সবার তো বউ রাবিয়া বস্ত্রী। এ শোনেন, আমি কিন্তু যশোর জেলার মহিলাদের খবর খুব ভালো জানি। যেই স্বামী বউয়ের কথা মতো চলে, ওই বউ বলে আমার স্বামী সোনা ময়না কলজিয়া টিয়ে পাখি, এর মতো ভালো স্বামী দেশত নাই। কিন্তু যেই স্বামী বউয়ের কথা মতো চলতে চায় না, ওই বউ স্বামীর বাড়ির থুয়ে হেজরত করে বাবার বাড়ি চলে যায়। এইরকম বউ আছে না নাই? তার মানে ওরা নিজেরা রাষ্ট্রপতি সেজে স্বামীকে চালাতে চায়, কিন্তু স্বামীর অধীনে চলতে চায়। কিন্তু বলেন তো দেখি, পরিচালক কি স্বামী হবে না স্ত্রী হবে? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন নারী হতে পারবে না, পরিচালক পুরুষদেরকে হতে হবে। কার কথা? আল্লাহ। রাসূল বলেছেন, যেই পরিবারের প্রধান নারী হয় ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম। আর যেই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নারী হয় ওই দেশে শান্তি আসতে। কিন্তু মনের মধ্যে কষ্ট। তাকান, একটা কথা সর্বশেষ বলি, এই যে 2 মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো, আমেরিকার মানুষেরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেছে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে। যেরকম কি পাগলা? আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প। কারণ কি? আমি কিন্তু বলিনি। ওই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যেই দল ভোট করেছে ওরা বলেছিল ডোনাল্ড ট্রাম্প আধা পাগলা, এই আধা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে কেউ ভোট দিও না। কিন্তু ওই আমেরিকার জনগণ আধা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে। ওর বিরুদ্ধে যিনি ভোটে দাঁড়িয়েছিল বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস, এই মহিলাকে কেউ ভোট দেয়নি। আমেরিকার লোক প্রমাণ করেছে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, কিন্তু বিশ্ব সুন্দরী কমলার জ্বালা ভালো না। আমেরিকার লোক ইহুদি খ্রিস্টান হয়ে বুঝলো রে। আর আমরা বাংলাদেশের 90% মুসলমান বুঝলাম না। 54 বছর পার হয়ে গেল, আমরা ঘুরে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম। কে রে? যেই ফকিরনীরা সোনার ভিক্ষে রক্ষা করতে পারে না, ওরা দেশ রক্ষা করবে কিভাবে? আমাদের বগুড়াতে ছেলে মানুষ যারা ভিক্ষে করে এদেরকে বলে ফকির, আর মেয়ে মানুষ যারা ভিক্ষে করে এদেরকে বলে ফকিরনি। আপনাদের এলাকার কি একই খবর? একই। শুনুন, আমার দিকে তাকান। এইরকম একটা ফকিরনি সকাল 7টার দিকে ভিক্ষে করতে এসেছে চৌগাছা। 7টা থেকে 10টা পর্যন্ত ভিক্ষে করছে। চাল পাশে 5 কেজি। যেরকম কয় কেজি? 5 কেজি চাল পাওয়ার পরে আপনাদের এই ছোট বাকুড়িতে এসেছে 10টার দিকে ভিক্ষা করতে। আসার পরে দেখে বাকুড়িয়া গ্রামে শাশুড়ি আর বেটার বউ এমন ঝগড়া লাগছে। ফকির নাচতে করে বাড়ির মধ্যে যা বলতেছে, মা 4টে ভিক্ষা দে মা। বেটার বউ দৌড়ে বের হয়ে ডাবরের মধ্যে নি বস্তার মধ্যে নি 5 কেজি চাল বের করে ফকির নিক দিয়ে বলতেছে, যা নিয়ে চলে যা। ফকিরনি 5 কেজি চাল নিয়ে পুরো ছোট বাকুড়িয়ে ঘুরতেছে, পুরো গ্রামের মধ্যে ঘুরতেছে আর বলতেছে, শাশুড়ি বেটার বউয়ের কি হলো, আমাকে 5 কেজি চাল দিল। কথাকে বোঝেন নাই? এই জিকির করে যখন গ্রামের মধ্যে ঘুরতেছে, একটা মহিলা শোনার পরে শাশুড়ির কাছে দৌড়ে গেছে, তোর বেটার বউ বলে কাম সারছে, 5 কেজি চাল ফকিরনিক দিছে। শাশুড়ির এমনি তো মাথা হিট, একবারে দৌড়ে বাড়ির থেকে বাইরে হয়ে ফকিরনির কাছে গিয়ে চালের ব্যাগ কাড়ে নিয়ে বাড়ির মধ্যে নিয়ে এসে ডাবরের ভেতরে বস্তার মধ্যে ঢেলে দিয়েছে। বেটার বউ দিয়েছিল 5 কেজি, সেটাও নেছে। আরো 5 কেজি পুরো চৌগাছা পাইছিল, ওটাও নিছে।
কথা কি বুঝেছেন? তাহলে যেই ফকিরনি ঝোলার চাল রক্ষা করতে পারে না, ওরা কি দেশ রক্ষা করতে পারবে? পারেও নাই। গত 16 বছরে স্বৈরাচার হাসিনা বাংলাদেশটাকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়ে এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য তৈরি করেছিল। আরো জোরে বলেন। আপনাদের এলাকার একটা লোকের সকালবেলা ছাগল হারাইছে। জোরে কোন কি হারাইছে? সারাদিন ধরে খুঁজছে কিন্তু পায়নি। বিকেল বেলা লোকটার দেখা তার ছেলের সঙ্গে। কার সাথে? ছেলের সঙ্গে দেখা। লোকটার ছাগল হারা, মাথা পাগল। ছেলেকে দেখার পরে বলতেছে, ভাই ছাগল দেখেছিলেন? ছেলে কি বলছে? আমার কথা কি বোঝেননি? ছেলেকে কি বলে ডাক দিয়েছে? তখন ছেলে বলতেছে, কে রে? আমার আব্বা আমাকে ভাই বললো। মানে বাড়ির যে মা বলতেছে, মা আব্বা কিন্তু আমাকে ভাই বলেছে। তখন স্ত্রী বলতেছে, তুই বাড়িতে থাক বাবা, তোর বাবাকে বাড়িতে এসে আমি বিচার করতেছি। আস্তে করে স্বামী যখন বাড়িতে গেছে, স্ত্রী বলতেছে, তোমার কি মাথা খারাপ? তুমি ছেলেকে কেন ভাই বলেছো? ও লাভ দুটো বলতেছে, মা তুই চুপ থাক মা, ছাগল হারালে এরকম হয়। কথা কি বুঝেছেন? তাহলে যেই জাতি ছাগল হেরে গেলে বেটাক বলে ভাই আর বোক বলে মাও, আর ওরা গত 16 বছর বিনা ভোটে প্রধানমন্ত্রী হয়ে সিয়ার দখল করেছিল। 10 সেকেন্ডের হেলিকপ্টার উড়ল দিয়ে নরেন্দ্র মোদী স্বামীর দেশে চলে গেছে। ওদের মাথা কি এমনি পাগলা হয়েছে? কথা কন। কিন্তু আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, বারবার মহিলা ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনে আর কোন নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামী নির্বাচনে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চাই, দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। তাকবীর দেন, দেখি তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। এ দশরা মুসলমান গভীর মনোযোগ। আমার বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য ভাববেন না। সামনে ক্ষমতায় কে যাবে, বিএনপি জামাত নাকি চরমোনাই, আমাদের দেখারও দরকার নাই। আমরা কোনো দলের পক্ষেও বলতে চাই না। তবে আমাদের চাওয়া হলো যেই দলই ক্ষমতার যাক, প্রধানমন্ত্রী যেন পুরুষ হয়। কেন? বিএনপির তারেক জি আমাদের বগুড়ার সন্তান, যদি প্রধানমন্ত্রী হয় আমাদের আপত্তি আছে? যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? চরমনের পীর প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? আমাদের কথা সোজা, যেই প্রধানমন্ত্রী হবে একটা পুরুষ হোক, কোন নারীর জ্বালা আর সহ্য করতে চাই না। এই সাহাকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর কোরআনের রিজালু কাওয়ামুনা আলান নিসা। কোন নারী পরিচালক হতে পারবে না। পরিচালক কে হবে? আল্লাহ। কেন? পরিচালক হয় পুরুষ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। জি জি জি, 4 জনের যে ঘুম ধরে গেছে বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এই আগের মতো সাউন্ড নাই, আপনার হাত নামান। সবাই এবার সত্যি সত্যি টান টান করে দেখি। হাত নামান, হাত নামাতে নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আরেক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে কারা। দেখি তাদের কাদের সাউন্ড বেশি হয়, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত ওঠা অবিবাহিত কারা কারা দেখি। যারা যারা বিয়ে করেন, হেওয়া বিয়ে অবিয়ে। এই যুবক ছেলেমেয়ে হাত তোলো যারা বিয়ে করেন। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন বাবাজিরা, মুরব্বিরা, ভাইরা, যারা যারা বিয়ে করছেন হাত তোলেন। যে হ্যাঁ, লিল্লাহি তাকবীর। কেবা মুরব্বি সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে হবে সবাই মিলে 60 যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেবো, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা যদি ইসলাম বিদ্বেষী শরীরে সারের দোষক থাকে, ওদের কলজের যেন জ্বালা শুরু হয়। রাজি আছেন? সবাই টান টান হাত তোলেন তো দেখি। সবাই 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 মুরব্বি মুরব্বি, সবাই হাত একটু নাড়ান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নাড়ান দিই। এখন হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি মুষ্টি মুষ্টি। গলা কাকের দাম দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা
কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে কাটাই কাটাই 12টা, আর আপনাদের চোখের দিকে চেয়ে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। এই ছেলে লাল টুপি, কি সমস্যা? কি হবে না ভাই? এই বয়সে পেশাব লাগাই দেওয়া ভালো লক্ষণ না। আলোচনা কি চলবে? এই আর 10টা মিনিট টাইম কি আপনারা দেবেন? আপনারা যদি ধ্যান আলোচনা করবেন, আরো দোয়া করে দেবো। চলবে? আলোচনা চলছে চলছে, ওটা উঠি করা যাবে। আমি চিন্তা করতেছি 2 ঘন্টা দাঁড়িয়ে আছে, এরা কারা? ওবায়দুল কাদেরের লোক নাকি? জি, আলোচনা চলবে। তাহলে চিৎকার করে বলেন দেখি, সাহাবী হানজালার কি গোসল বাকি? আর ধরে বলেন, আর কয়টা কারণে মহিলারা জান্নামের মধ্যে যাবে? বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এ যশোর মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আর 5টা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই জন্য নবী বলে দিয়েছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর হলো স্বামীর খেদমত, আর 4 নম্বর হলো পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। ওই 8টা দরজার ভেতরে যেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। তাহলে চিৎকার করে বলেন তো, মহিলাদের পর্দার দরকার আছে না নাই? এ যশোরের মা বোনেরা, গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের ছেলের মতো, সন্তানের মতো, কারো বা ভাইয়ের মতো। পর্দা ছাড়া কিন্তু আপনাদের জীবনের নিরাপত্তা আসতে পারে না। গতকালকে দেখলাম বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা, যার নাম হলো পপি। কি নাম বললাম? এই জনপ্রিয় নায়িকা পপি লাইভে এসে আউমাউ করে করে কান্না করে করে আল্লাহর কাছে তওবা করতেছে। জীবনে যা করেছি, ভুল করেছি, পর্দার বর খেলাপ জীবন যাপন করেছি, অশ্লীল ভাবে জীবন যাপন করেছি, আমি আমার দেহকে বিলিয়ে দিয়েছি মানুষের জন্য, টাকা পয়সা অর্জন করার জন্য। কিন্তু আমি এই শেষ জীবন এসে বুঝতে পারতেছি, পর্দা করা ছাড়া, ইসলামের পথে চলা ছাড়া শান্তি পাওয়া যাবে না। এ সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পপি, যুবকেরা শোনো না, এই পপি নায়িকা গতকালকে লাইভে এসে বলতেছে, আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অপকর্ম করেছি, আমার দেহকে মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছি, এই শরীর দেখাইয়া নেচে গেয়ে টাকা কামাই করেছি শান্তির জন্য। কিন্তু আমি দেখতে পারতেছি টাকার মধ্যে শান্তি নেই, অবৈধ টাকায় শান্তি নাই। আমি দিনের পথে ফিরে আসলাম, আজ থেকে পর্দা করব, হেজাব করব, দিনের পথে চলবো। আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। সারা জীবন অশ্লীল গান বাজনা করেছে, নাটক সিনেমা করেছে, আজকে তিনি ভুল বুঝতে পেরেছে। বলতেছে আমি ভুলের জন্য ক্ষমা চাই, অনেক গুনাহ করেছি, অপরাধ করেছি। আমার ভাইরা, কেউ যদি দিনের পথে ফিরে আসে, আল্লাহ যদি পপিকে মাফ করে দেয়, আমাদের কি কোনো ক্ষতি হবে? আমি ভালো করে বুঝবেন, ইসলামের পথ অত কঠিন নয়। কেউ যদি ভুল বুঝে তওবা করে ফিরে আসে, মাফ করবে কে? বনি ইসরাইল জামানার একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে। জোরে বলেন কয়জন? 99 জন মানুষকে হত্যা করার পর এইরকম একটা হুজুরের কাছে গেছে, যে বলছে আপনি একটু বলেন তো, আল্লাহ কি আমাকে মাফ করবে? আমি 99 জন মানুষকে হত্যা করেছি। এইরকম হুজুর বলতেছে, তোমার কি মাথা নষ্ট? একজনকে হত্যা করলেই মাপ নাই, আর তুমি 99 জনকে হত্যা করেছো, কোনো মাপ নাই। তখন ওই ব্যক্তি বলতেছে, মাপ যেহেতু পাবোই না, 99 জন আগে মারছি, এখন তোক মারে 100টা মিল করবো। এটা কিন্তু সত্য ঘটনা, বুখারী শরীফের হাদিস। এই কথা বলার পরে ওই লোক ওই হুজুরক মেরে দিয়ে সেঞ্চুরি পূর্ণ করছে, 100 জন পূর্ণ হয়ে গেছে হত্যা করা। আরেকটা হুজুরের কাছে গেছে, ওই হুজুর বলেছে, হ্যাঁ তোমার গুনাহ যত বড়, তার সাথে আল্লাহর দোয়া তার চেয়ে বড়, তুমি তওবা করো, দিনের পথে ফিরে আসো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। ওই লোকটাকে আল্লাহ তওবার জন্য মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর এই মাপের রাস্তা খোলা আছে। পপিকে নিয়ে সমালোচনা করবেন না,
ও যা করেছে ভুল করেছে, তবে পপিকে বলবো শুধু লাইভে এসে কাঁদলে হবে না, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ মাফ করলেও করতে। আর একটা কথা বলবো, ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আপনার যত নাটক সিনেমা আছে এগুলোকে দয়া করে ডিলিট করে ব্যবস্থা করেন। তার কারণ আপনি যতই দিনের পথে ফিরে আসেন, আপনার ওই যে কোমরের ঝাঁকি, গান বাজনা অশ্লীল ইউটিউবে আছে, মরে যাওয়ার পরেও এগুলো যুবকরা যদি দেখে, যুবকদেরও গুনাহ হবে, তার গুণের একটা অংশ আরো কবরের ভেতরে। এই জন্য মারাত্মক বিষয় নাটক সিনেমা যেগুলো সোশ্যাল মিডিয়াতে আছে, যদি ভালো হতে চান ওগুলো ডিলিট করেন, আল্লাহর কাছে তওবা করেন। আমরা পপির জন্য দোয়া করি, আল্লাহ তাকে দিনের পথে কবুল করুক, আমিন। আল্লাহ তাকে পর্দার মধ্যে থাকার তৌফিক দিক, বলেন আমিন। তার কারণ মহিলাদের হেফাজত করতে পারে, তার নাম কি? আরো ধরে বলেন, আল্লাহর আইন, পর্দা, আল্লাহর কোরআন বলেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে রাস্তায় বের হয়ে না। কার কথা? এ শোনেন, এই যে যেই যুবকেরা বিয়ে করেনি, কারা কারা বিয়ে করেনি হাত তোলো তো দেখি, হাত তোলো। যারা যারা বিয়ে করেনি হাত উঠাও, হ্যাঁ হাত নামাও। শোনেন, এই যুবকদের কিন্তু কোনো দোষ নাই। আপনার মেয়ে যদি পর্দা করতো, আমার মেয়ে যদি পর্দা করতো, এই যুবক ছেলে পেলে এদের পেছনে পেছনে ঘোরা তো দূরের কথা, প্রেম করা তো দূরের কথা, একটা মিস কলও দেওয়ার চান্স পেত না। কিন্তু শোনেন, কিন্তু আমরা যখন আমাদের মেয়েকে ছেড়ে দিয়েছি, তখন এরা পেছনে পেছনে ঘুর ঘুর করে ঘুরতেছে। ভালো করে বোঝেন, আপনার মেয়ের বয়স যদি 18 বছর হয়, যেরকম কয় বছর? 18 বছরের সুন্দরী মেয়ে, সুন্দর করে কালো বরকা পরে দিয়েছেন, মুখ ঢাকা, হাত মুজো, পাও মুজো, একেবারে এমন ভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এই যুবকেরা যদি দেখে বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কর না কে? তার কারণ বরকার ভেতরে জিনিসটা যে কি ওটা তো বোঝা যাচ্ছে না। আর আপনার বইয়ের বয়স যদি 40 বছর হয়, 40 বছরের বুড়ি, মাথার চুল ছেড়ে দিয়ে আদ্রা পাত্রা বার করে পোল্ট্রি মুরগির মতো নাইকে সাজে, হাই হিল পরে, কিলকিল করে, কোমরের দোলা দিয়ে রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, এই যুবকেরা যে কি খালা বলবে? বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। এ কথা কোন? তার মানে বোঝা গেল মহিলাদের ইজ্জতের সম্মান নিতে গেলে তাদেরকে পর্দার ভেতরে থাকতে হবে। মহিলাদেরকে একমাত্র হেফাজত করতে পারে পর্দা, পর্দা ছাড়া তাদের হেফাজত আসতে পারে। আর মহিলারা যদি পর্দা না করে, কবরের মধ্যে আযাব আছে না নাই? এ দোষের মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আর একটা মিনিট আমি কথা বলবো মহিলাদের জন্য, তারপরে মহিলাদের আলোচনাগুলো শেষ করে দেব। একটা মেয়ে যদি পর্দা না করে, তার কবরের ভেতরে আল্লাহ তাআলা কেমন আযাব দান করবেন, এই বিষয়টা বোঝানোর জন্য একটা মিনিটের মধ্যে ঘটনা বলতে চাই। ওই পাকিস্তান দেশের সত্য বাস্তব ঘটনা। ওই পাকিস্তান দেশের ভেতরে, করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে বিদায় নিয়ে চলে গেল। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করে বলে, ওই সুন্দরী মেয়ে বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা কবর করা শুরু করলেন। কিন্তু কবর করতে করতে কবর করা যখন শেষ হয়ে যাবে, তখন লক্ষ্য করে দেখে ওই অন্ধকার কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত তো সাপ এসে হাজির হয়ে গেছে। এলাকার মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। জীবনে কত কবর খনন করেছি, কোন কবরের ভেতরে এইরকম তো সাপ আমরা দেখতে পারি নাই। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর খোঁড়া শুরু করলেন। 2 নম্বর কবর খুঁড়তে খুঁড়তে ওই 2 নম্বর কবর খোঁড়া যখন শেষ হয়ে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখে ওই 2 নম্বর কবরের ভেতরেও 99টা সাপ চলে এসেছে। 1 নম্বর 2 নম্বর কবর বাদ দেওয়ার পরে 3 নম্বর কবর যখন খনন করলেন, ওই 3 নম্বর কবরের ভেতরেও 99টা সাপ চলে এসেছে। 1 নয় 2 নয় 3টে কবর খনন করেছে। চিৎকার করে বলেন কয়টা? 3টা। আরো জোরে বলেন। এ দোষের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। একে 3টা কবর খনন করেছে, কিন্তু 3টা কবরের ভেতরে 99টা সাপ দেখার পরে এলাকার মধ্যে হইচই পড়ে গেল। ফেসবুক ইন্টারনেটের মধ্যে যখন সেটা ভাইরাল হয়ে গেল, এলাকার বড় বড় মুফতি মুহাদ্দিস আলেমার ফকিদেরকে ডাকা হলো। পাকিস্তান দেশের যত বড় বড় হুজুর ছিল সব হুজুরদেরকে ডাকা হলো। আপনারা ফতোয়া দেন তো দেখি, এই 3টা কবরের মধ্যে 99টা করে সাপ চলে এসেছে, এখন আমরা মেয়েটিকে কেমন করে দাফন করব? সমস্ত আলেমেরা মিলে ফতোয়া দিয়ে দিল, এ
পৃথিবীর মানুষেরা, 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 কোটি কবর করে কোনো লাভ হবে না। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি কি এমন পাপ করলো যেই পাপের কারণে কবরের মধ্যে 99টা সাপ? জানতে মন চায় কি চায় না? আপনাদের জানার দরকার না থাকলেও মহিলাদের দরকার। এই যে যেই নায়িকা পপির নাম বললাম, এই পপি বলেছে আমার বাবা মা যদি আমাকে ছোটবেলায় হাফেজা বানাতো, মাদ্রাসায় পড়তে দিত, তাহলে আমি তো নায়িকা হতাম না। কথা বল না কে? এই ঘটনার মধ্যে কিন্তু মারাত্মক একটা শিক্ষা আছে। একটা ছেলে নায়ক নায়িকা, গায়ক গায়িকা অশ্লীল হয়, এগুলো শুধুমাত্র তার দোষ নেই। পিতা মাতা যদি ছোটবেলা ছেলেদেরকে হাফেজ বানায়, আলেম বানায়, কোরআন হাদিসের শিক্ষা দেয়, এই সন্তান কখনো নষ্ট হতে পারে না। এই জন্য পপি বলেছে আমার তো ইচ্ছে ছিল কোরআনের হাফেজা হওয়া। আমার বাবা মা যদি আমাকে হাফেজা বানাতো, আমি নায়িকা হতাম না, অশ্লীলতা করতাম না, গুনার মধ্যেও ঢুকতাম না। এই জন্য প্রত্যেকটা পিতামাতার এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় ভর্তি করে, অন্তত হাফেজ যদি নাও হয়, কোরআন হাদিসের যতটুকু জ্ঞান থাকলে ইসলামের পথে চলা যায়, এতটুকু জ্ঞান দেওয়া প্রত্যেকটা পিতামাতার জন্য ফরজ। আর এতটুকু দায়িত্ব যদি আমরা পালন না করি, আমাদের ছেলে মেয়ে বড় হবে, সচিব হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমাদের খেদমত বুঝবে না, বাবা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কথা কর না কে? বাংলাদেশে যে যত বড় শিক্ষিত, সে তত বড় মূর্খ, তত বড় জাহেল। ওই বৃদ্ধাশ্রমে যায় দেখেন, কোন হুজুরের বাবা মা নাই, গরিব ছেলেবেলের বাবা মা নাই, বড় বড় ডিসি, এসপি, সচিব, বড় বড় কোটিপতির বাবা মা। তাদের ঘরে বইয়ের জায়গা হয়, সন্তানের জায়গা হয়, শ্বশুর শাশুড়ির জায়গা হয়, অথচ 80 বছরের বৃদ্ধ বাবা মার জায়গা হয় না। তারা কি সুসন্তান না কুসন্তান? তারা কি ভালো সন্তান না কুলঙ্গার সন্তান? এইরকম কুলঙ্গার সন্তান যদি বানাতে না চান, ছেলে মেয়েদের দিনের শিক্ষা দেবেন, কোরআন হাদিসের শিক্ষা দেবেন, এই সন্তান কখনো বিপদে যাবে। তাহলে কবরের মধ্যে কয়টা সাপ? আর জোরে বলেন। এই যশোর মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। 99টা সাপ কেন আসলে আলোচনাটা করব, তখন আমি এখন আপনাদেরকে নিয়ে আপনাদের আলোচনার দিকে ফিরে চলে যেতে চাই। ওই সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। এ যশোরে মুসলমান গভীর মনোযোগ, যেই বিষয়টা বোঝানোর জন্য আমি 2 ঘন্টা ধরে আপনাদের মধ্যে আলোচনা করতেছি, বোঝার চেষ্টা করবেন। মেয়েটি কান্না করতে করতে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। এই কথা শোনার পরে আমাদের নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই সাহাবীরা লক্ষ্য করে দেখো তো দেখি আমার সাহাবী হানজালা কোথায় আছে রে, তার লাশটাকে গোসল করে দিতে হবে। সাহাবীরা পুরো মদিনার ভেতরে তন্ন বিতন্ন করে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ওই সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবী যে টেনশনের মধ্যে পড়ে গেলেন। সাহাবীরা আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানজালাকে পুরো মদিনার মধ্যে খুঁজেছে, কিন্তু তারপরেও খুঁজে পাওয়া যায় না। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ভালো করে খোঁজো তো দেখি, উহুদ পাহাড়ের পাদদেশে খোঁজো, খেজুর বাগানের মধ্যে খোঁজো, মরুভূমির মধ্যে খোঁজো, কোথায় আছে অবশ্যই তার লাশটা খুঁজে বের করতে হবে, তাকে জানাজা দিতে হবে, নতুন কাপড়ের কাপড় পরাতে হবে, সুন্দর করে তাকে গোসল করাতে হবে। সাহাবীরা পুরো মদিনা খুঁজেছে, উহুদ পাহাড় খুঁজেছে, খেজুর বাগানের মধ্যে খুঁজেছে, চতুর্দিকে মরুভূমির মধ্যে খুঁজেছে রে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ওই সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজি টেনশন করে করে সেজদার মধ্যে চলে গেলেন। নবীজি সেজদায় গিয়ে কান্না করে করে দোয়া করা শুরু করলেন। আমার চাচা সাহাবী হানজালা ফরজ গোসল বাকি রেখেছিল, আল্লাহ মনে হয় এই জন্য তার উপরে রাগ করতে পারে, এই চিন্তা করে করে কান্না করে দোয়া করলেন। কিছুক্ষণ পরে নবীজি আকাশের দিকে লক্ষ্য করে দেখে ঝিরঝির 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 করে বৃষ্টি পড়ে। নবীজির টেনশন আরো বেড়ে গেল, এরে মেঘ নেই আকাশের ভেতরে, কিন্তু কেন বৃষ্টি পড়তেছে? নবী আবার হাউমাউ করে করে কান্না করে করে সেজদায় চলে গেল। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না, রাগ করবেন না, পেরেশানি হবেন না। আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্যে বউ রাখার পরে জিহাদের ময়দানে তিনি চলে এসেছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। কিন্তু দিন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে, লড়াই সংগ্রাম করার কারণে আল্লাহ আপনার চাচা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে। আল্লাহ আরশে আজিম থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে আপনার চাচার গোসলের ব্যবস্থা করেছে। লিল্লাহ তাকবীর। ওখানে আপনি মনে কষ্ট নেবেন না, আপনি টেনশন করবেন না, পেরেশানি হবেন না। আপনার চাচা হানজালা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তার জন্য জান্নাতের ফেরেশতা দিয়ে গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। আমার নবীজি সিজদা থেকে ওঠার পরে মুস্কি মুস্কি হাসা শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে হানজালার বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছুক্ষণ আগেই তো কান্না করলেন, এখন আপনি কেন মুস্কি মুস্কি হাসেন বলেন তো দেখি। নবীজি ডাক দিয়ে বলে, হে মেয়ে, এ নববধূ রে, আমি নবী তুমি নবী না, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না। তোমার স্বামী ওই বাসর ঘরের মধ্য থেকে এই জিহাদের ময়দানে এসে দিন কায়েমের আন্দোলন করে জীবন দিয়ে বিদানে চলে গেছে। আর শহীদ হওয়ার কারণে আল্লাহ তোমার স্বামীর উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ জান্নাতের মধ্য থেকে ফেরেশতা পাঠায়া তোমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করেছে। এই কথা বলার পর আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন উদ পাহাড়ের পাদদেশে আকাশের দিকে নবীজি লক্ষ্য করে দেখে একদল সাদা পোশাকধারী আল্লাহর তাকবীর দিতে 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 উহুদের প্রান্তরে আবর্তন করলো। নবীজি আস্তে করে সাদা পোশাকধারীর কাছে চলে গেলে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই কার্টুনের ভেতরে সাহাবী হানজালা ঘুম পাড়ে দিয়েছে। সাহাবী হানজালার মুখের দিকে তাকায়া নবীজি লক্ষ্য করে দেখে যেন হানজালার মুখের মধ্য থেকে ওই জান্নাতি নূর চমকায়া চমকায়া বের হচ্ছে। আমার নবীজি মাথার দিকে লক্ষ্য করে দেখলেন তার চুলের ভেতরে টপ 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 করে পানি বে 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 চুল থেকে জমিনের মধ্যে পড়া শুরু করলেন। নবীজির বুঝতে বাকি রইল না, কিছুক্ষণ আগে ফেরেশতারা গোসল করে দিয়েছে, চুলটা এখন পর্যন্ত শুকায় না। তার চুলের পানিগুলো বে 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 টপ টপ করে 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 উহুদের প্রান্তরের মধ্যে পড়া শুরু করলেন। এই যশোরের মুসলমান, এই আলোচনাটা আমি দীর্ঘক্ষণ ধরে আপনাদের মধ্যে কেন করলাম, এই আলোচনার দ্বারা বোঝা গেল ওই যে সাহাবী হানজালা ফরজ গোসল বাদ দিয়ে, ফরজ নামাজ বাদ দিয়ে বাসর ঘরের মধ্য থেকে বউ রাখার পরে জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করে জীবন দিয়ে শহীদ হয়ে গেল। আল্লাহ তো বেশি রাজি খুশি হলো, জান্নাতি ফেরেশতা দিয়ে গোসলের ব্যবস্থাটা করে দিল। তার মানে শিক্ষা দাঁড়াইলো ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আরো ধরে বলেন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে যশোরের মুসলমান, আল্লাহর যুগান্তরকারী ঘোষণা, মনোযোগ দিয়ে কান খাড়া করে শোনেন। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও আন আকিমুদ্দিন, এই জমিনে দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ কোরআনের 82 জায়গার মধ্যে বলেছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কিন্তু নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করলাম, রোজা রাখো। রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ
কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সমর্থ থাকে হজ করো, কিন্তু হজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বললেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এইগুলো নিয়ে কোনো দলাদলি হবে না। এই জমিনে যত দলাদলি হবে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? আমার দিকে তাকান। আপনাদের যশোর জেলা এরকম মুরব্বী চাচা 80 বছর বয়স, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজ করতে 3 বার। একটা মুসল্লি যেরকম ইমাম, আপনাদের মসজিদের খতিবের মতো একটা খতিব, যে এই চাচা বলতেছে চাচা বাংলাদেশটা কোরআন দিয়ে চালাতে হবে, কোরআন বাংলাদেশে বিজয় করতে হবে। এরকম চাচা নামাজ পড়তে পড়তে লাভ দিয়ে ওঠে বলতেছে এই হুজুর রাজনীতি করে রে। কথা কন। তার মানে ওর কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে। একেবারে সোজা কথা, যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না। এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, রসুলের পিছে ঘুরতো, নামাজ পড়তো, হজ করছে 6 বার। মুনাফিকের সর্দার কেন হলো? কারণ হলো 2টা। 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, 2 নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং বাংলাদেশে মুসলমান নাম দিয়ে দিন কায়েমের বিরোধিতা করবে যারা, মনে করবেন মুনাফিকের উত্তরসূরি তারা। সুতরাং আজকের আলোচনা থেকে শপথ নিতে হবে, এই বাংলার জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করতে হবে। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। এই বাংলাদেশে কোরআন ছাড়া শান্তি আসতে পারে না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং বাংলাদেশে কোরআনকে বিজয়ী করে, এই বাংলার জমিনে কোরআনকে বিজয়ী করে, কোরআনকে ক্ষমতায় বসায়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার জন্য কোরআনকে বিজয়ী করতে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কাজ করার শপথ নিতে কারা কারা রাজি? 2টি হাত আল্লাহকে তুলে দেখা। জোরে বলেন তো দেখে আজকের আলোচনা থেকে কি বুঝলাম? বর্তমানে বাংলাদেশের শান্তি কায়েমের জন্য কি লাগবে? বাবার নীতি, মায়ের নীতি, স্বামীর নীতি, স্ত্রীর নীতি, চাচির নীতি, ভারতের নীতি, ব্রিটিশের নীতি, 72-এর সংবিধান দিয়ে এই জমিনে শান্তি আসবে না যতক্ষণ না কোরআনের নীতি কায়েম হবে। আমার কি ওয়াজ বোঝা গেছে না ভেজাল আছে? কোরআনের নীতি কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে? তাহলে কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন কবরে কয়টা সাপ? আর 2 মিনিট কি বলবো না শেষ করে দেব? তার আগে বলতেছে আজকের ওয়াজ হয়তো আপনারা খুশি না বেজার? রাজ্যে অনেক হয়ে গেল ভাই, 12:30 বাজে যাচ্ছে। গত বছর শুনলাম আরো 1 ঘন্টা। গত বছর বলে আপনাদের প্রধান বক্তা 20 মিনিট ওয়াজ করছিল। কে ও করলো 20 মিনিট আর আমরা করছি 2.5 ঘন্টা। তাও আর বলতেছেন আরো চালান। আচ্ছা হোক, সমস্যা নাই, আমি কম ওয়াজের বক্তা না, হাদিয়া লেবু হালাল করে নিয়ে যাবো। কথা কর না, ফাঁকি দিয়ে ঠকানোর কোনো দরকার। আমার যত ওয়াজ আছে ইন্টারনেট, ইউটিউব দেখবেন, 2.5 ঘন্টার নিচে আমার কোনো ওয়াজ নাই। কোনো ওয়াজ 3 ঘন্টা আছে, মিনিমাম 2 ঘন্টা। কেরি এতগুলো লোক 15 কিলো 20 কিলো দূর থেকে আসছে, 15-20 মিনিট ওয়াজ করে যদি ছাড়িয়ে দেই, এই লোকগুলো অভিশাপ দিলে তো আমি মরে যাবো। কথা কর না, কমিটি টাকা দিচ্ছে, ওদের তো ঝাল আলাদা। আরে শ্রোতাগুলো যে কষ্ট করে আসলো, এদের হক আদায় করে ওয়াজ শোনানোর দরকার নাই? আমি যাইতে 2 ঘন্টা ওয়াজ করছি, যুবকদের ওয়াজ আছে, মহিলাদের ওয়াজ আছে, সবার ওয়াজ আমি করি নাই। আল্লাহর রহমতে আপনারা বলতে পারবেন না যে হুজুর ওয়াজ কম করছে, এটা বলার কোনো সুযোগ। আর এইবার তো আমি নতুন, এর আগেও 2 বার আসছি না, না ভুলে গেছে নাকি আপনারা? ওই হাসিনের আমলেও 2 ঘন্টা করে, 2.5 ঘন্টা করে ওয়াজ আমি 2 বার করে গেছি। আল্লাহর রহমতে কোরআনের দাওয়াত কেউ বন্ধ করতে পারবে?
তাহলে আমি আর 2 মিনিট আলোচনা করবো, রাগ করবেন? তার আগে জিজ্ঞেস করে আজকের মাহফিল হতে খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন তো। হুজুর কালেকশন লাগবে, কালেকশন। সত্য সত্য কারা কারা খুশি হাত তোলেন। লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন কবরে কয়টা সাপ? আরো জোরে বলেন। এ যশোর মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আলোচনা শেষ করে দেব। আমি অসুস্থ মানুষ, আর 2 মিনিট আপনাদের মধ্যে কথা বলবো, ভালো করে বোঝার চেষ্টা করবেন। পাকিস্তান দেশের হুজুরেরা ডাক দিয়ে বলে, এ পৃথিবীর মানুষেরা লক্ষ কোটি কবর খুঁড়ে কোনো লাভ হবে না। এই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই পাপ করেছে, ওই পাপের কর্মফল কবরে তাকে ভোগ করতে। বলুন, এই 3টা কবরের ভেতরে প্রথম নম্বর, তোমরা যেই কবরটা খনন করেছিলে, ওই কবরের মধ্যে 99টা সাপের ভেতরে এই মেয়েটিকে তোমরা সাপের মধ্যে দাফন করে দাও। মানুষেরা বড় টেনশনে পড়লেন, এই সাপের মধ্যে মেয়েটিকে কেমন করে দাফন করবে? এই যশোর জেলার নেওয়া বলো, যখন লাশ কখন কবরের মধ্যে নামাবে, প্রথম 2 জন লোক আগে কবরের মধ্যে নামে, তারপরে লাশটা কবরের ভেতরে নামায়। কিন্তু যেহেতু কবরের মধ্যে 99টা সাপ, কেমন করে লাশটা কবরের মধ্যে নামাবে? জোহর পার হয়ে গেল, আসর পার হয়ে গেল, মাগরিবের নামাজের কিছু সময় আগে সুন্দর করে বুদ্ধি করে বিশাল বড় একটা লম্বা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে সুন্দর করে লাশটা দড়ি দিয়ে বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 লাশটাকে কবরের মধ্যে ফেলে দেওয়ার পরে, সাপের মধ্যে লাশটা ফেলে দেওয়ার পরে অনেক দূর থেকে ঢাল মারা শুরু করলেন। চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা, লক্ষ লক্ষ মানুষেরা মাটি ফিকানো শুরু করলেন, ঢাল ফিকানো শুরু করলেন। মাটি মেরে 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 ওই সাপের মধ্যে মেয়েটিকে দেওয়ার পরে মাটি দিয়ে লাশটা চাপা দিয়ে ফেললেন। চতুর্দিক থেকে মানুষগুলো যাওয়া শুরু করলেন। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে কবরের পাশে একটা বৃদ্ধ মানুষ হাউমাউ করে 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 কান্না করে। কিছু যুবকেরা যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, চাচা আপনি কবরের পাশে কেন কান্না করেন? কান্না করার কারণ জানতে চায়। চাচা ডাকতে বলে, পৃথিবীর মানুষের আরে, আমার কান্না করার কারণ হলো একটু আগে যেই মেয়েটিকে তোমরা দাফন করে দিলে, এই মেয়েটা যেন তেন কোনো মেয়ে নয়, আমি হলাম এই মেয়েটির হতভাগা বাবা। আমি হলাম এই মেয়েটির হতভাগা বাবা। আমার চোখের সামনে আমার মেয়েটিকে তোমরা সাপের মধ্যে ফেলে দিলে, মাটি দিয়ে দিয়ে পুঁতে ফেললে, আমার মনের মধ্যে কেন কষ্ট লাগবে না? কেন কান্না করবো না? আমি বেঁচে আছি, আমার মা মেয়েটা বিদায় নিয়ে চলে গেল, আর আমার মেয়েটিকে সাপের মধ্যে ফেলে দেওয়া হলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, এ যশোর চৌগাছা বাকুরিয়ার মুসলমান, বাবা বেঁচে থাকে, সন্তান বিদায় নিয়ে চলে যায়, দাদা বেঁচে থাকে, নাতি বিদায় নিয়ে চলে যায়, বড় ভাই বেঁচে থাকে, ছোট ভাই বিদায় নিয়ে চলে যায়, এমন ঘটনা আমাদের মধ্যে ঘটে কি ঘটে না? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল এই পৃথিবীর জমিনে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল। এই যে অন্ধকার কবরের মধ্যে আমাদেরকেও যেতে হবে। ওই কবর কিন্তু দুনিয়ার কোন ধনী গরিব দেখবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখবে না, ওই কবর কিন্তু সাদা কালো দেখবে না, ওই কবর কিন্তু চেয়ারম্যান মেম্বারকে দেখবে না, ওই কবর দেখবে আবার। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো ভালো আমল করে অন্ধকার কবরের মধ্যে আসতে পারে। আমার নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা যেদিন বিদায় নিয়ে চলে যাবে, ফাতেমা বিদায় নিয়ে চলে যাবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন আস্তে করে। রাতের বেলা জ্বরের ঘরের দরজায় বিষাক্ত সাপ সবল তুললে যেই রকম ফসফস শব্দ হয়, এইরকম ফোঁপায় ফোঁপায় হযরত আলী কান্না করা শুরু করলেন। আবু যর ঘরের দরজা খুলে বলে, আলী রে,
জীবনে তোমাকে কতদিন জিহাদের ময়দানে দেখেছি, এইরকম তো কোনোদিন হাউমাউ করে কান্না করো নাই, আজকে তুমি কেন কান্না করতেছো? আলী ডাক দে বলে, আবু যর, আমার কান্না করার কারণ হলো রে, আজকে গভীর রজনীতে হাসান হোসাইন তার মাকে হারাবি। তুমি একটু জান্নাতুল বাকির মধ্যে চলে যাও, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার ভেতরে ফাতেমার জন্য সুন্দর করে তুমি একটা কবর খনন করো। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট করে একটা কোদাল কাঁধের উপরে নেওয়ার পরে আস্তে করে যখন জান্নাতুল বাকির মধ্যে তিনি প্রবেশ করবেন, লক্ষ্য করে দেখতে পারেন ওই জান্নাতুল বাকির মধ্যে ঢোকার পরে পূর্ব দিকে লক্ষ্য করে দেখে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার ভেতরে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, আর বাতির ছায়াটা কবরের মতো ছায়া হয়ে পড়ে আছে। লিল্লাহি তাকবীর। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে চলে গেলেন ওই সবুজ রঙের বাতির নিচে ছায়া বরাবর কবর করে আস্তে করে হাতের মধ্যে কোদাল নিয়ে তিনি কবর করা শুরু করলেন। কবর করতে করতে কবরকে ডাক দে বলে, খবরদার খবরদার, তুই খবরদার, তুই বেদবি করবে না। এই কবরের মধ্যে এমন একজন মানুষ আসবে যিনি জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা। এ কবর, খবরদার খবরদার, তুই বেদবি করবি না রে। এই কবরের মধ্যে এমন একজন মাইয়াত আসবে যিনি জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসাইনের মা ফাতেমা। এ কবর, খবরদার খবরদার, তুই বেদবি করবি না। এই কবরের ভেতরে এমন একজন মাইয়াত আসবে যিনি আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। এইরকম বলে বলে আবু যর যখন হাউমাউ করে কান্না শুরু করলেন, ওই কবর করতে করতে কিছুক্ষণ পরে গভীর রজনীতে কবরের মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, তোমরা ভালোভাবে জেনে নাও, আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আমি কবর জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমাকে চিনি না, আমি কবর আসাদুল্লাহিল গালি হযরত আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি কবর চিনি আমুল। আমুল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমুল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়ব না। এ যশোর মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন, পুরো আলোচনা যদি ভুলে যান আমার কোনো আপত্তি নাই, শেষ একটা মেসেজ মাথার মধ্যে ঢুকায়া বাড়িতে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করেন। এই যে লক্ষ লক্ষ টাকা করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মাহফিল করে কি লাভ হবে যদি আমরা আমাদের জীবনের পরিবর্তন করতে না পারি, যদি আমরা তওবা করে দিনের পথে ফিরে আসতে না পারি, লক্ষ টাকার প্যান্ডেল করে হাজার হাজার টাকা দিয়ে বক্তা ভাড়া করে এনে ওয়াজ শুনে কি লাভ হবে যদি আমরা আমাদের জীবনের পরিবর্তনের সিদ্ধান্ত নিতে না পারি। হাজার হাজার মাহফিল শুনে কোনো লাভ নাই, জীবন পরিবর্তনের জন্য একটা মাহফিল যথেষ্ট হতে পারে। আমি আপনাদের এই যে মেসেজটা দিলাম, যেই কবর নবীর মেয়ে ফাতেমাকে চেনেই নাই, যেই কবর আসাদুল্লাহিল গালিব হযরত আলীকে চিনল না, যেই কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনল না, ওই কবর চিনবে আমল। এই জন্য কিসের দুনিয়া, কিসের ক্ষমতা, কিসের অহংকার, ওই কবর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবে না, ওই কবর কিন্তু ধনী গরিব দেখবে না, ওই কবর সাদা কালো দেখবে না, ওই কবর দেখবে আমল। এই জন্য আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখে আজকে শপথ গ্রহণ করব, জীবনে যা করেছি ভুল করেছি তওবা করব, দিনের পথে ফিরে আসবো। আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে চলবো, মসজিদ মাদ্রাসা আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবো। আল্লাহ যতদিন বেঁচে রাখে এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে কোরআন সুন্নাহর আমলিয়াতের জিন্দেগি গঠন করার শপথ নিতে কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখান, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা
জীবনে যত গুনাহ করেছি, হে আল্লাহ তওবা করতেছি, আর জীবনে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করব না। হে আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এই দশরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন। তাহলে বৃদ্ধ চাচা কান্না করে করে বলে, সাপের মধ্যে যেই মেয়েটিকে দাফন করেছে মেয়েটি বৃদ্ধ কে হয়? বাবা। তখন চতুর্দিক থেকে মানুষেরা জিজ্ঞেস করে বলে, বাবা আপনার কাছে জিজ্ঞাসা করি বলেন তো আপনার মেয়ে দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলো, কি এমন অন্যায় করলো যেই জন্য কবরের মধ্যে 99টা সাপ চলে এসেছি? এই কথা বলার পরে বাবা হাউমাউ করে কান্না করে করে বলে, এ পৃথিবীর মানুষেরা আমি মিথ্যা কথা বলবো না, আমার মেয়েটা খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, আমার মেয়েটার সবই ভালো ছিল, কিন্তু আমার মেয়ের একটা সমস্যা ছিল রে, আমার মেয়ে পর্দার বিধান মানতো না, মাথার চুলগুলো বের করে বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে স্কুল কলেজে ঘোরাফেরা করতো। তার মানে বোঝা গেল মেয়েটির সবই ভালো ছিল কিন্তু পর্দার বিধান মেনে চলতো। সুতরাং এই যশোর জেলার মা বোনদেরকে বলবো, হে মা বোনেরা আপনাদের সব আমল যদি ঠিক থাকে কিন্তু যদি পর্দার বিধান মেনে না চলেন কবরের মধ্যে আযাব আসার সম্ভাবনা আছে না নাই? এই জন্য পর্দার যশোরের মেয়েদেরকে বলবো, রাসূল 4টা আমলের কথা বললেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল আপনারা করতে থাকেন, আল্লাহ আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। মহিলাদের জন্য কি ওয়াজ কম করলাম? ওরা যদি আমল করে আর সারা জীবন অর্চনার দরকার নাই। আরো জোরে বলেন। আর আমি আপনাদের জন্য ওয়াজ করেছি, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। সুতরাং ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি জায়গায় নিজে কোরআন মেনে চলবো, কোরআনের বিধান প্রতিষ্ঠার আন্দোলন করব। কারা কারা আর একটা বার শপথ নিতে রাজি? 2টি হাত আল্লাহকে তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। শাসক যদি সৎ হয়, আল্লাহর কোরআনের যদি বিধান কায়েম হয়, তাহলেই বাংলাদেশটা জান্নাতি দেশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দিক, বলেন আমিন। সর্বশেষ কথা, শান্তি যদি পেতে চাই আর একটা জিনিস লাগবে, কি? মসজিদের যিনি ইমাম তাকেই সমাজের ইমাম হতে হবে। আমার কথা কি বুঝেছেন? ইমাম শব্দটা তোলে নেতা। ইমামত্ব কি? আমার নবীজি ছিল মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে ইসলামের শিক্ষা হলো যিনি মসজিদের নেতা হবে তাকেই সমাজের নেতা। আপনাদের ইউনিয়ন পরিষদের সবচেয়ে বড় মসজিদের ইমাম যিনি হবে তাকেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের চৌগাছার সবচেয়ে বড় মসজিদের ইমাম যিনি হবে চৌগাছার এমপি তাকে হতে হবে। বাংলাদেশের বড় মসজিদ বাইতুল মুকাররমের খতিব যিনি হবে তাকেই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। আমরা যদি এটা কায়েম করতে পারি তাহলে শান্তি আসবে। কিন্তু আমরা ভাগ করছি, হুজুরদেরকে বলছি যা তোদের জন্য মসজিদ, মাদ্রাসা আর হলো কি কবরস্থান, খানকা, ওগুলো নিয়ে তোরা পড়ে থাক। হুজুরদেরকে ভাগ করে বেঁটে দিয়েছে, আর জালেমেরা পুরো দেশ দখল করছে। এ কথা কর না গা, এটা ইসলামের শিক্ষা নয়। যিনি মসজিদের নেতা তিনি সমাজের নেতা, তাহলে জমিনে ন্যায় ইনসাফ কায়েম হবে, নতুবা ন্যায় ইনসাফ কায়েম হওয়া সম্ভব। আল্লাহ তাআলা জমিনকে কোরআনের জন্য কবুল করুক, আমিন। কোন মোনাজাত না করে কি আপনারা যাবেন? আজকের মাহফিল হতে সবাই কি খুশি? কারা কারা খুশি একবার হাত তোলেন তো দেখি। এই দেখেন তো কে হাত তোলেন? এ মুরব্বি কে? চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন তো দেখি। হ্যাঁ,
আস্তে আস্তে নামায়া নামায়া পকেটে ঢুকান। শোনেন, আমাকে কিন্তু কমিটির লোক কালেকশন করতে বলেনি, কিন্তু মুনাজাতের আগে মাত্র 1 মিনিট রসুলের 10 জন সাহাবী ছিল যারা বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পাইছে। সুবহানাল্লাহ কর। এই 10 জন সাহাবীর নাম ধরে ধরে 10 জন লোক চাই, মাত্র 1000 টাকা, বেশি পারলে 2000, 5000, 10,000, অথবা 1 মণ ধান, 1 মণ ভুট্টা, 1 মণ আলু।